আর কবরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের আল্লাহ কে, তোমার রব কে, তোমার নবী কে। নবী সম্পর্কে আলাদা প্রশ্ন হবে। নবীজির দুশ্মনী করলে, তার হাদিসের বিরোধিতা করলে, তার সুন্নত এবং আদর্শকে অবজ্ঞা করলে সে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের দাবিদার হতে পারে না, তার অনুসারী হতে পারে না, সে কখনো সঠিক উত্তর দিতে পারবে না। যদিও কবরের প্রশ্ন উত্তর নিয়ে অবান্তর প্রশ্ন তোলে এই সমস্ত ভাইয়েরা, যেগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ অগণিত হাদিস দ্বারা প্রমাণিত। ভাইরা আমার, এই যে ফিতনা আজ আমরা দেখছি, আমাদের ছেলে মেয়েরা যখন বড় হবে তখন হয়তো নতুন ফিতনা বাইর হবে না, কোরআনের প্রথম 10 পারা মানো, বাকিগুলো মানিও না, এরকম আরো কত তামাশা আপনারা শুনবেন বা পরবর্তী জেনারেশন শুনবে। কিয়ামত যত নিকটবর্তী হবে, ইসলামের নামে নানামুখী ধোঁয়াশা এবং পথভ্রষ্টের নানামুখী পথ আবিষ্কার হবে। আর এই জন্যই প্রত্যেক রাকাত নামাজে যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুখস্থ পড়ে দিবেন না, এমনি এমনি পড়ে চলে যাবেন না। প্রতিবার মনে মনে আল্লাহর কাছে এটা দোয়া করবেন, মুখে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বেন আর মনে মনে চাইবেন, আল্লাহ ও মালিক, তুমি রব্বুল আলামিন, তুমি রহমান রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, গোলামি শুধু তোমারই করি, তোমার কাছেই সাহায্য চাই। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথে রাখো, আমরা যেন ভুল পথে পা না দিই। আমরা নিজেরাও জানি না কোনটা ভুল পথ, সবসময় এটা বোঝার ক্ষমতা আমাদের সবসময় থাকে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের আগে যত মুখে ফিতনা হবে, আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে সব ধরনের ফিতনা থেকে হেফাজতে রেখে হকের উপরে, সত্যের উপরে টিকে থাকার তৌফিক দান করব না আমি, সুন্নতে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করব না আমি। ভাইরা আমার, দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ। আল্লাহ কোনটা হক সেটা আপনি আমাকে দেখাই দেন এবং সেটা অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়ারিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা, কোনটা ইসলামের নামে ভুল বিভ্রান্তি সেটাও আপনি দেখায় দেন এবং সেটা থেকে আপনি বিরত থাকার তৌফিক দান করেন। সুন্নাত মেনে চলবো তো ইনশাআল্লাহ, সব কাজে সুন্নাহ খুঁজবো তো ইনশাআল্লাহ। আপনার ঘরে একটা কোরআন থাকবে, সুন্নাতে রাসূলের আলোকে হাদিস গ্রন্থ থাকবে, দুইটাই আপনি পড়বেন। এবং সুন্নাহ এবং কোরআনের সাথে অনেক সংঘর্ষ দেখানোর চেষ্টা করে কিছু ভাইরা আমার, সেটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কোনো কিছুকে সাংঘর্ষিক বাহ্যিকভাবে দেখলে মনে হলেই সাংঘর্ষিক হয় না, বরং একটা আরেকটার পরিপূরক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, শুনলাম, সেগুলোকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।